বাবা, হিমসাগরের মা বেশ ভালোই তো বৌমা এনেছো গো। কানা নয়, পোকা ধরা নয়, এত অল্প বয়সী মিষ্টি একটা আম। হ্যাঁ গো চৌসা দিদি, ওই জন্যই তো কাঁচা মিঠের মা হিমসাগরের বিয়েটা দিয়েই দিলাম। দুজনের কম্বিনেশনে কি ভালো একটা আচার হবে বলো তো। কিন্তু হিমসাগর, তুই এত মুখ বেজার করে দাঁড়িয়ে রয়েছিস কেন বাবা? আমার মুকুল বিয়ের নিয়ম কানুনগুলো পালন করতে করতে একটু ক্লান্ত হয়ে গেছে তো, তাই আর কি। চলো আমরা এখন যাই, ওদেরকে একটু আলাদা ছেড়ে দেই। মা, তুমিও না আমাকে আর মুকুল বলে ডাকবে না। আমি যথেষ্ট বড় হয়েছি, আমি এখন আম। তাছাড়া আমি আগেই বলেছি আমি এই বিয়েটা। এই চুপ কর, যত বড় মুখ নয় তত বড় কথা। অল্প বয়সে বেশি পাকি স্বাদ ভালো হবে না, বলে দিলাম। আচ্ছা আচ্ছা থামো, এখন চলো আমার সাথে। বউ ভাতের আয়োজন করতে হবে তো নাকি? দেখো কাঁচা মিঠে, আমি শুধু আমার বাবা মার জোর করাতে আমি তোমাকে বিয়ে করেছি। এর থেকে বেশি কিছু আশা করবে না আমার থেকে। আমি শুধু আমার আম্রপালিকে ভালোবাসি। আমি তোমার সাথে মিলে আচার হতে চাই না, আমি আম্রপালির সাথে মিশে ম্যাঙ্গো জুস হতে চাই। কি বললে? আমার মতো একটা ভালো জাতের আম ছেড়ে ওই হাইব্রিড মালটার পেছনে পড়ে আছো? একটা মিশ্র প্রজাতির আম কোথাকার। ব্যাস, আর একটাও বাজে কথা বলবে না আমার আম্রপালির নামে। হাইব্রিড তো কি হয়েছে, স্বাদে গন্ধে রূপে কোনো অংশে কম নয়। ও বুঝলে, তুমি থাকো এখানে, আমি চললাম আমার আম্রপালির কাছে। চৌসানা মল্লিকানা নয়রে ফজলি চিনিমিনি চিনিমিনি চিনিমিনি, আমি আম্রপালি। আম্রপালি, এই তুমি এখানে কি করতে এসেছো? আজ তোমার ফুল সজ্জা তো, যাও ওই ওলাউঠি কচি খুকি কাঁচা মিঠের কাছে যাও। না আম্রপালি, বাবা মার চাপে আমি কাজামিটিকে বিয়ে করেছি, না হলে ওরা আমায় গাছের ডাল থেকে তাড়িয়ে আমায় ত্যায্য আম করে দিত। তাহলে এখন এসেছো কেন? ভয় করছে না ত্যায্য আম হয়ে যাওয়ার? না, কারণ আমি বুঝতে পেরেছি আমি তোমাকে ছাড়া বাঁচবো না। করে দিক আমায় ত্যায্য আম, আমি আর ওই গাছের ডালে ফিরবো না। আমি তোমার সাথে তোমাদের গাছের ডালে ঘর জামাই হয়ে থাকবো। এই শোনো, তোমার বিয়ের খবর পাওয়ার পর থেকে না তোমার থেকে আমার মনে উঠে গেছে। তারপর আবার নিঃস্ব হয়ে এসেছো আমার কাছে। আমার কাছে না এই খোসা ছাড়ানো ত্যায্য আমের কোনো দাম নেই। আমি এখন আমার আফ্রিমের প্রেমে পড়ে। বিদেশি আম, অনেক দাম, কি হ্যান্ডসাম দেখতে। তারপর থেকে আমাদের চ্যাটিং শুরু হয়। তুমি এখন যাও, আমার কাজ আছে। আমাকে ডিস্টার্ব করো না তো, আমার অনেক রিলস বানানোর আছে। অনেক রিলস বানিয়ে আমার প্রেমিকাকে পাঠাতে হবে। তুমি এখন যাও এখান থেকে, আমাকে ডিস্টার্ব করো। কাঁচা মেয়েটি ঠিক কথা বলেছিল। একটা হাইব্রিড মাল মিশ্র প্রজাতি যখন যাত্রার সাথে মিশে যায়, হ্যাঁ। এই ওটা ন্যাংরা দানা, ওর সাথে একটু দুঃখের কথা শেয়ার করে একটু হালকা হয়ে নেই বরং। তুই না বোম্বাই, তোর দ্বারা কিচ্ছু হবে না। এখনো পর্যন্ত একটা বিয়ে করতে পারলি না, আর আমায় দেখ বউ থাকতেও ওই যে হিমসাগরের মালটা আম্রপালিকে, ও তো আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। কিন্তু আম্রপালি তো জানে তুমি বিবাহিত। আরে দূর, ও জানে নাকি আমি ল্যাংড়া? ও জানে আমি অ্যালফাম বিদেশি মাল ভেবে বেশ ভালোই আঠা লাগাচ্ছে আমায়। এই দেখ, ফেসবুকে অ্যালফাম নামে ফেক অ্যাকাউন্ট খুলে ভালোই চ্যাটিং চালাচ্ছি আম্রপালির সাথে। কিন্তু ল্যাংড়াদা, মল্লিকা বৌদি যদি জেনে যায় তাহলে? বাদ দে তো, সব সময় মনে রাখবি ডরকে এত জিদ হ্যাঁ। দাঁড়া ল্যাংড়া, আজ তোর প্রেম পর্ব শেষ করবো আমি। এখন প্রমাণ সহ মোবাইলটা যাবে মল্লিকা বৌদির কাছে, আর আমি যাই আমার কাঁচা মিঠের কাছে। আর বাকি রইল আম্রপালি, তুই থাক তুই তোর ওই ফেক আলফামের বিদেশি ল্যাংড়াকে নিয়ে। কি দিল তো তোমার আম্রপালি ভালোবাসার খোসা ছাড়িয়ে? তুমি ঠিক বলেছিলে কাঁচা মিঠে, ওই আম্রপালি আমার ভালোবাসার যোগ্যই নয়। আজ আমি ভালোভাবে সেটা বুঝতে পেরেছি। আমি তোমার সাথে মিশে আচার হতে চাই। বউ, নিজের গাছের বউ থাকতে পরের গাছের ডালে চুকচুকানি নে পুড়ে শরবতে গুলে মর হতচ্ছাড়া।